জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সকল কৃষ্ণ ভক্তের জীবনে কৃষ্ণের আশীর্বাদ চিরকাল বজায় থাকুক। হে কৃষ্ণ, আজ এই অমৃতবাণী শুনছেন এমন সকল ভক্তদের জীবনে আপনার আশীর্বাদ সর্বদা বজায় থাকুক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভালোবাসা এবং ভক্তি প্রকাশ করুন। তো বন্ধুরা, চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা, যা তোমাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যে ভক্তি সহকারে আমায় স্মরণ করে আমি সর্বদা তার সঙ্গে থাকি। তো বন্ধুরা, আসুন ডুবে যাই এই ভক্তির স্রোতে। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভাঙা দিনগুলোকে লুকিয়ে রাখে না। তারা জানে সব দিন দেখানোর মতো হয় না, কিছুদিন শুধু নিজের সঙ্গে চুপচাপ কাটানোর জন্যই আসে। আজ তারা ভাঙা দিনে কারোর কাছে শক্ত হওয়ার অভিনয় করে না, কারণ সব শক্ত থাকা সাহস নয়, কিছু নরম থাকা নিজেকে বাঁচিয়ে রাখার উপায়। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের একা লাগাকে অযোগ্যতা ভাবে না। তারা জানে একাকিত্ব মানেই পরিত্যক্ত হওয়া নয়, কখনো কখনো একাকিত্ব মানেই নিজের শব্দ নিজে শুনতে পাওয়া। আজ তারা একলা বসতে শিখেছে, ভয় না পেয়ে, কারণ সব ভিড় আশ্বাস দেয় না, কিছু নীরবতাই সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভুল সিদ্ধান্তগুলোকে সারা জীবনের দাগ বলে ধরে রাখে না। তারা জানে ভুল মানেই অযোগ্যতা নয়, ভুল মানেই তুমি চেষ্টা করেছিলে। আজ তারা ভুলের পাশে নিজেকে বসায়, কারণ ভুলকে শত্রু বানালে শেখা আসে না, ভুলকে শুনলে পথ একটু পরিষ্কার হয়। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের অতীতকে শুধু বোঝা হিসেবে দেখে না। তারা জানে অতীত মানেই শুধু ক্ষত নয়, অতীত মানেই আজকের দাঁড়িয়ে থাকার ভিত। আজ তারা অতীতের দিকে তাকায় অভিযোগ নিয়ে নয়, বোঝার চেষ্টা নিয়ে, কারণ সব স্মৃতি মুছে ফেলতে হয় না, কিছু স্মৃতি ঠিকভাবে রেখে দিলেই আর ব্যথা দেয় না। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভবিষ্যৎকে ভয় দিয়ে কল্পনা করে না। তারা জানে সব পরিকল্পনা পুরোপুরি বাস্তব হয় না, আর না হওয়াটাই সবসময় ক্ষতি নয়। আজ তারা আগামীর দিকে হালকা হাতে তাকায়, কারণ শক্ত করে ধরলে ভবিষ্যৎও পালাতে চায়। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের আবেগকে ঝামেলা বলে সরিয়ে রাখে না। তারা জানে আবেগ মানেই অসুবিধা নয়, আবেগ মানেই তুমি এখনো অনুভব করতে পারো। আজ তারা কাঁদলে নিজেকে দুর্বল ভাবে না, কারণ চোখের জল সবসময় ভাঙনের চিহ্ন নয়, কখনো কখনো এটা জমে থাকা ভার নামানোর পথ। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের চাহিদাগুলোকে অতিরিক্ত দাবি বলে চুপ করায় না। তারা জানে চাওয়া মানেই লোভ নয়, চাওয়া মানেই নিজের প্রয়োজনটা স্বীকার করা। আজ তারা যা দরকার তা বলতে শেখে, কারণ না বললে কেউ বুঝবে এই আশা নিয়ে আর তারা থাকে না। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ধীরে চলাকে পিছিয়ে পড়া ভাবে না। তারা জানে সব রাস্তা দৌড়ে পাড়ি দিতে নেই, কিছু রাস্তা হেঁটে না গেলে নিজেকে সঙ্গে নেওয়া যায় না। আজ তারা নিজের গতিকে সম্মান করে, কারণ গন্তব্যের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কে পৌঁছচ্ছে। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভালো দিন এলে অকারণে ভয় পায় না। তারা জানে ভালো দিন মানেই কিছু খারাপ আসবেই, এই শর্তে জীবন চলে না। আজ তারা ভালোটা এলে পুরোপুরি গ্রহণ করে, কারণ সুখকে আগে থেকেই সন্দেহ করলে সুখও থাকতে চায় না। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের জীবনকে একটা সিদ্ধান্তে সীমাবদ্ধ করে দেখে না। তারা জানে জীবন মানেই অনেকবার বদলানো, অনেকবার থামা, আবার শুরু করা। আজ তারা শেষের ভয়ে শুরু আটকায় না, কারণ শুরু না করলে শেষেরও কোনো মানে থাকে না। আর তাই এই গল্প এখনো থামেনি। কখনো মানুষগুলো ক্লান্ত হয়, কখনো বিভ্রান্ত, কখনো খুব সাধারণ, কিন্তু তারা এখন জানে সাধারণ থাকাও
একটা বড় সাহস। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের প্রতিদিনের ছোট হারগুলোকে ব্যর্থতা বলে নাম দেয় না। তারা জানে সব জয় দেখে বোঝা যায় না, কিছু জয় শুধু রাতে ঘুমাতে পারার মধ্যেই লুকিয়ে থাকে। আজ তারা দিনটা বেঁচে ফেরাকে হালকা করে নেয় না, কারণ কখনো কখনো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় অর্জন। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভেতরের ক্লান্ত প্রশ্নগুলোকে চাপা দিয়ে রাখে না। তারা জানে সব প্রশ্নের উত্তর জোর করে বানাতে নেই, কিছু প্রশ্ন শুধু সঙ্গে করে হাঁটতে হয়। আজ তারা উত্তর না পেলেও নিজেকে দোষ দেয় না, কারণ সব পথ মানচিত্র নিয়ে চলে না। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের অনুভূতির ভারে লজ্জা পায় না। তারা জানে ভারী হওয়া মানেই দুর্বল হওয়া নয়, ভারী হওয়া মানেই তুমি অনেক কিছু বয়ে এনেছ। আজ তারা ভার নামাতে সময় নেয়, কারণ সব ভার একদিনে নামানো যায় না। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভুল মানুষ চেনাকে নিজের অযোগ্যতা মনে করে না। তারা জানে সব ভুল চেনা অন্ধ ছিল না, কিছু ভুল চেনা শুধু ভালো বিশ্বাস করার ফল। আজ তারা বিশ্বাস হারায় না, শুধু আরও সাবধানে বিশ্বাস করতে শেখে। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের আনন্দগুলোকে বড় করে ব্যাখ্যা করতে চায় না। তারা জানে সব আনন্দ শব্দ চায় না, কিছু আনন্দ চুপচাপ থাকলেই বেশি সত্যি। আজ তারা হাসি পেলে তা লুকায় না, আবার না পেলেও অভিনয় করে না। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের না পাওয়াগুলোকে শূন্যতা বলে এক নাম দেয় না। তারা জানে সব না পাওয়া খালি করে না, কিছু না পাওয়া ভেতরে নতুন জায়গা বানায়। আজ তারা যা নেই তা নিয়ে নিজেকে ছোট করে না, কারণ যা নেই তাও গল্পেরই অংশ। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের থেমে যাওয়াকে ভয় পায় না। তারা জানে থামা মানেই শেষ নয়, থামা মানেই নিজেকে ধরার সুযোগ। আজ তারা থামলে চারপাশ দেখে, কারণ দৌড়তে দৌড়তে অনেক কিছু চোখ এড়িয়ে যায়। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের ভালোবাসার স্মৃতিগুলোকে শুধু ব্যথা দিয়ে মাপে না। তারা জানে যা সত্য ছিল তা ব্যথা হলেও মিথ্যে হয়ে যায় না। আজ তারা ভালোবাসার কথা মনে করে কাঁদলেও লজ্জা পায় না, কারণ কাঁদতে পারা মানেই এখনো ভেতরটা শুকিয়ে যায়নি। এই গল্পের মানুষগুলো এখন আর নিজেদের জীবনকে কারো গন্তব্যের সঙ্গে তুলনা করে তাড়া দেয় না। তারা জানে একই রাস্তা সবার জন্য এক রকম নয়। আজ তারা নিজের পথের গাছ, বাঁক, ছায়া নিজের মতো করে দেখে, কারণ এই পথ তাদেরই। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের মাঝে মাঝে হঠাৎ খুব একা লাগাকে ভয় পায় না। তারা জানে সব একা থাকা পরিত্যক্ত হওয়া নয়, কিছু একা থাকা নিজের সঙ্গে আবার পরিচিত হওয়ার একটা সুযোগ। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের চোখের জলকে লুকোতে শেখেনি, কারণ তারা বুঝেছে কান্না মানেই ভেঙে পড়া নয়, কান্না মানেই ভেতরের ভার আস্তে আস্তে হালকা করা। কখনো তারা কাঁধে চুপচাপ, কখনো কারোর কাঁধে মাথা রেখে, আর কখনো শুধু চোখ ভিজিয়ে নিজেকেই বলে, এটুকু কাঁদা আমার প্রাপ্য ছিল। এই গল্পের মানুষগুলো এখন সব প্রশ্নের উত্তর খুঁজতে চায় না। তারা জানে কিছু প্রশ্ন উত্তরের জন্য নয়, কিছু প্রশ্ন শুধু মনে করে দেওয়ার জন্য যে আমরা এখনো বেঁচে আছি, অনুভব করতে পারছি। এই গল্পের মানুষগুলো এখন পুরনো স্মৃতিকে শত্রু ভাবে না। তারা জানে সব স্মৃতি আঘাত দেয় না, কিছু স্মৃতি শুধু বলে তুমি অনেকটা পথ পেরিয়ে এসেছ। আজ তারা স্মৃতির পাশে বসে লড়াই করে না, শুধু একটু শ্বাস নেয়। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের সীমা টানতে শিখেছে। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়াকে তারা আর ভালোবাসা ভাবে না। তারা জানে নিজেকে বাঁচিয়ে রাখা স্বার্থপরতা নয়,
বরং বাঁচতে চাওয়ার সবচেয়ে সৎ রূপ। এই গল্পের মানুষগুলো এখন সব সম্পর্ক ধরে রাখার চাপে ভোগে না। কিছু সম্পর্ক আলতো করে হাত ছাড়ে, কারণ তারা বুঝেছে সব যা ছাড়ে হারায় না। কিছু ছাড় শুধু জায়গা করে দেয় নিঃশ্বাস নেওয়ার। এই গল্পের মানুষগুলো এখন ভবিষ্যৎ নিয়ে সব সময় নিশ্চিত থাকতে চায় না। তারা জানে সব অনিশ্চয়তা ভয়ঙ্কর নয়, কিছু অনিশ্চয়তা নতুন দরজার নীরব ডাক। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের ছোট ছোট সুখগুলোকে অবহেলা করে না। এক কাপ চা, একটা শান্ত সকাল, হঠাৎ পাওয়া হাসি, এই সব কিছুই আজ তাদের কাছে বড় হয়ে উঠেছে। কারণ তারা শিখেছে জীবন সবসময় বড় বড় ঘটনার নাম নয়। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের বলছে না আর একটু শক্ত হও, তারা বলছে আর একটু সত্য হও। কারণ শক্ত হতে হতে অনেক দিন তারা নিজেদের শুনতেই পায়নি। এই গল্পের মানুষগুলো এখন জানে সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না, কিন্তু সব গল্পেই একটা জায়গা আসে যেখানে মানুষ নিজের পাশে দাঁড়াতে শেখে। আর এই গল্পের মানুষগুলো তারা এখন ঠিক সেখানেই দাঁড়িয়ে, নিখুঁত নয়, সম্পূর্ণ নয়, কিন্তু নিজেদের সঙ্গে আর লুকোচুরি খেলছে না। এই গল্প শেষ হয়নি, এই গল্প শুধু এখানেই একটু থেমেছে শ্বাস নেওয়ার জন্য। নিজেদের মাঝে মাঝে হঠাৎ কিছু হারিয়ে ফেলার ভয়কে অস্বীকার করে না। তারা জানে ভয় থাকা মানেই দুর্বল হওয়া নয়, ভয় থাকা মানেই কিছু একটা ভীষণ প্রিয়। এই গল্পের মানুষগুলো এখন কারো থেকে কম প্রত্যাশা রাখাকে নিষ্ঠুরতা ভাবে না। তারা বুঝেছে সব আশা চাপ হয়ে গেলে ভালোবাসা দম বন্ধ করে ফেলে। তাই তারা শিখেছে আলতো করে চাইতে, আর না পেলেও নিজেকে দোষ না দিতে। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের নীরব বদলে যাওয়াকে ঘোষণা দেয় না। তারা জানে সব পরিবর্তনের শব্দ দরকার হয় না, কিছু বদল শুধু চোখের গভীরে শান্ত হয়ে বসে। এই গল্পের মানুষগুলো এখন কারো দূরে সরে যাওয়াকে ব্যর্থতা ভাবে না। তারা জানে সব দূরত্ব ভাঙনের নাম নয়, কিছু দূরত্ব শুধু নিজেকে বাঁচিয়ে রাখার সঠিক দূরত্ব। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের ক্লান্ত দিনে বীর হওয়ার অভিনয় করে না। তারা চুপচাপ বলে আজ পারছি না, আর এটুকু বলাকে তারা অপরাধ মনে করে না। এই গল্পের মানুষগুলো এখন সব ক্ষত সারাতে চায় না, কিছু ক্ষত তারা রেখে দেয়, কারণ সেই ক্ষতগুলো তাদের মনে করিয়ে দেয় কোথায় তারা ভেঙেছিল আর কোথা থেকে আবার উঠে দাঁড়িয়েছিল। এই গল্পের মানুষগুলো এখন সময়কে তাড়া দেয় না। তারা জানে সব কিছুর ঠিক হয়ে যাওয়ার নিজস্ব একটা গতি আছে। তাই তারা সময়কে দোষ না দিয়ে নিজেদের একটু সহজ করে ধরে। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের একাকিত্বের মাঝেও একটা ছোট আলো রাখে। সব আলো আকাশ ভরা হতে হয় না, কিছু আলো শুধু পরের এক পা দেখার জন্য। এই গল্পের মানুষগুলো এখন ভেতরে ভেতরে অদ্ভুত একরকম সাহসী, কারণ তারা জানে ভেঙে গিয়েও নরম থাকা কতটা কঠিন। এই গল্পের মানুষগুলো এখন আর ছুটছে না কারো প্রমাণ হতে, তারা শুধু নিজেদের কাছে সত্য হতে চাইছে। কষ্টকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে না। তারা জানে কষ্ট মানে শুধু চোখের জল নয়, কষ্ট মানে প্রতিদিন ঠিকই বেঁচে থাকা, কিন্তু ভেতরে ভেতরে একটু একটু করে ভেঙে যাওয়া। কষ্ট মানে হাসতে হাসতে হঠাৎ বুকের ভেতর একটা শূন্য জায়গা টের পাওয়া। কষ্ট মানে সবাই আছে তবু কাউকে ডাকতে ইচ্ছে না করা। কষ্ট মানে কারোর কথা বলতে ইচ্ছে করে কিন্তু সেই মানুষটাই আর নেই, অথবা থেকেও আগের মতো নেই। এই গল্পের মানুষগুলো এখন জানে কষ্ট মানে সবসময় কান্না আসা নয়, কখনো কষ্ট মানে কিছুই অনুভব না হওয়া, না রাগ, না দুঃখ, না আনন্দ, শুধু একটা ভারী নীরবতা। কষ্ট মানে নিজেকে বারবার প্রশ্ন করা,
আমি কি বেশি চেয়েছিলাম? আমি কি ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম? আর কোনো উত্তর না পাওয়া। কষ্ট মানে রাতে ঘুমিয়ে পড়া যায়, কিন্তু সকালে নিজেকে তুলতে ভীষণ কষ্ট হয়। এই গল্পের মানুষগুলো এখন এটুকু সত্য মানে, কষ্ট লজ্জার না, কষ্ট দুর্বলতার প্রমাণ না। কষ্ট শুধু বলে তুমি গভীরভাবে অনুভব করো, তুমি মানুষ। আর তারা এটাও জানে কষ্ট চিরকাল থাকে না, কিন্তু কষ্ট মানুষকে বদলে দেয়। আর সেই বদল যদি ঠিকভাবে বয়ে নেওয়া যায়, তাহলেই এই গল্পটা আরও সত্য হয়ে ওঠে। এই গল্পের মানুষগুলো এখন কষ্টের সঙ্গে যুদ্ধ করে না, কারণ তারা ক্লান্ত। সব সময় শক্ত থাকার অভিনয় করতে করতে ভীষণ ক্লান্ত। কষ্ট মানে প্রতিদিন সকালে নিজেকে বোঝানো, আজ না হলেও চলবে, আজ শুধু বাঁচি। কষ্ট মানে কিছু কথা গলায় এসে আটকে যাওয়া, কারণ জানো বললে বোঝা যাবে না, আর না বললে ভেতরে ভেতরে পুড়ে যাবে। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের কষ্টকে সময় দিয়ে দেখছে। সব কষ্ট একদিনে বোঝা যায় না, কিছু কষ্ট দিনে দিনে ধীরে ধীরে নিজের নাম বলে। কষ্ট মানে কারো পাশে বসে থেকেও ভীষণ একা লাগা। কষ্ট মানে নিজের প্রয়োজনগুলো সবচেয়ে শেষে রাখা। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের দোষী বানায় না, তারা জানে সব কষ্ট ভুলের ফল না, কিছু কষ্ট শুধু ভালো মানুষ হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। কষ্ট মানে কিছু জিনিস ছেড়ে দিতে জানা, কিন্তু মনটা এখনো ছাড়তে না পারা। এই গল্পের মানুষগুলো এখন এই সত্যটা মানছে, কষ্ট গেলে সব ঠিক হয় না, কিন্তু কষ্ট বুঝতে পারলে নিজের সঙ্গে যুদ্ধ থামে। এই গল্পের মানুষগুলো এখন কষ্টকে আর তাড়িয়ে বেড়ায় না। তারা বুঝেছে যাকে যত জোরে তাড়াও, সে তত গভীরভাবে মনের ভেতর গেঁথে বসে। তাই তারা কষ্টের পাশে একটু জায়গা করে দেয়, লড়াই না করে শুধু বলে, তুমি আছো, আমি দেখছি। কষ্ট মানে প্রতিদিন ঠিক সময়ে সব কাজ করা, কিন্তু ভেতরে ভেতরে কিছুই ঠিক না থাকা। কষ্ট মানে হাসি মুখে রেখে নিজের ক্লান্তি গোপন করার অদ্ভুত দক্ষতা। কষ্ট মানে সবাই ভাবে তুমি সামলে নিয়েছ, আর তুমি জানো তুমি শুধু ভেঙে পড়ার সময়টা পেছাচ্ছ। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের কষ্টের জন্য কারো কাছে ক্ষমা চায় না। তারা জানে কষ্ট পাওয়া অপরাধ নয়, আর সব কষ্টের কারণ খুঁজে পাওয়া সম্ভবও নয়। কষ্ট মানে কারো কাছ থেকে একটু যত্ন আশা করা, আর সেই আশাটুকু ভেঙে চুরমার হওয়া। কষ্ট মানে আমি আছি এই কথাটা শুনতে চাওয়া, কিন্তু শুনতে পাওয়া সময় নেই। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের কষ্টকে নাম দিতে শিখছে, কারণ নাম না জানা কষ্ট সবচেয়ে ভয়ঙ্কর। কিছু কষ্টের নাম অবহেলা, কিছু কষ্টের নাম অসম্পূর্ণ ভালোবাসা, কিছু কষ্টের নাম নিজেকে ভুলে যাওয়া। কষ্ট মানে রাতে সব মনে পড়া, যেগুলো দিনে ভুলে থাকার অভিনয় করেছিলে। কষ্ট মানে পুরনো কোনো গান হঠাৎ বুকের ভেতর একটা দরজা খুলে দেওয়া, যেটা তুমি বন্ধ করে রেখেছিলে বহুদিন। এই গল্পের মানুষগুলো এখন কষ্টের ভেতরে নিজেদের বিচার করছে না। তারা আর বলে না আর একটু শক্ত হলে পারতাম, তারা বলে আমি যতটা পেরেছি ততটাই করেছি। আর এই কথাটা নিজেকে বলতে পারা সহজ নয়। কষ্ট মানে নিজেকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যাওয়া। কষ্ট মানে সবাই এগিয়ে যাচ্ছে দেখে নিজেকে থমকে থাকা মনে হওয়া। কষ্ট মানে নিজের সময়টা নিজের বিপক্ষেই চলে গেছে এই অনুভব। এই গল্পের মানুষগুলো এখন এই সত্যটা মেনে নিচ্ছে, কিছু কষ্ট সারে না, শুধু সহনীয় হয়। আর সেই সহনীয় হওয়ার পথটাই সবচেয়ে লম্বা। কষ্ট মানে কাউকে মিস করা যে আর আগের মতো নেই। কষ্ট মানে একই মানুষ কিন্তু একেবারে অন্যরকম। কষ্ট মানে একসময় যে জায়গায় নিরাপদ লাগতো সেই জায়গাটাই এখন ব্যথা দেয়। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের ভাঙা অংশগুলোকে লুকোচ্ছে না, কারণ তারা বুঝেছে সব ভাঙা অংশ ঢেকে রাখলে একদিন পুরো মানুষটাই হারিয়ে যায়।
কষ্ট মানে ভালো থাকতে চাওয়া কিন্তু না পারা। কষ্ট মানে চেষ্টা থামানো নয়, বরং প্রতিদিন একই জায়গা থেকে আবার শুরু করা। এই গল্পের মানুষগুলো এখন এই ছোট ছোট জিনিসগুলো ধরে রাখে। একটা শান্ত সকাল, এক কাপ গরম চা, কারো অপ্রত্যাশিত খোঁজ। কারণ বড় সুখ সবসময় আসে না, কিন্তু ছোট ছোট জিনিস বাঁচিয়ে রাখে। কষ্ট মানে সবাইকে ক্ষমা করে দেওয়া নয়, কিন্তু নিজের বুক থেকে অতিরিক্ত বোঝা নামানো। কষ্ট মানে সব ভুলে যাওয়া নয়, কিন্তু সব ভুল নিজের কাঁধে না নেওয়া। এই গল্পের মানুষগুলো এখন এই সত্যটা জানে। কষ্ট পেরিয়ে যাওয়ার মানে হাসি খুশি হয়ে ওঠা নয়, কষ্ট পেরিয়ে যাওয়ার মানে নিজের পাশে নিজে দাঁড়াতে পারা। আর এই গল্প এখনো শেষ হয়নি, কারণ কষ্ট থাকা সত্ত্বেও যে মানুষটা প্রতিদিন বাঁচতে চায়, তার গল্প শেষ হওয়ার কোনো তাড়া নেই। এই গল্প চলবে, কষ্ট নিয়েই, কিন্তু নিজেকে হারিয়ে নয়। এই গল্পের মানুষগুলো এখন কষ্টকে আর অস্থায়ী অতিথি ভাবে না। তারা জানে কিছু কষ্ট আসে থাকার জন্যই। সে কষ্ট দিনের পর দিন চুপচাপ পাশে বসে থাকে, কিছু বলে না, কিন্তু সব কিছু দেখে। কষ্ট মানে নিজেকে বারবার বলা, আমি ঠিক আছি, আর সেই কথাটার ভেতরে নিজেই বিশ্বাস খুঁজে না পাওয়া। কষ্ট মানে সবাই তোমার শক্ত দিকটা দেখে, কিন্তু কেউ দেখে না তুমি কতবার ভেঙে পড়েও নিজেকে জোড়া লাগিয়েছ। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের কষ্টের গল্প সংক্ষিপ্ত করে বলতে শিখেছে, কারণ তারা জানে সবাই শোনার জন্য তৈরি থাকে না। কিছু মানুষ শুধু জানতে চায়, বোঝার দায়িত্ব নিতে নয়। কষ্ট মানে কারোর কাছে খুলে বলতে গিয়ে অর্ধেক কথা বলেই থেমে যাওয়া, কারণ আগেও বলেছিলে আর তাতে আরও একা লেগেছিল। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের দুঃখকে প্রমাণ হিসেবে ব্যবহার করে না। তারা আর বোঝাতে চায় না তাদের কষ্ট কতটা গভীর, কারণ গভীর কষ্ট চিৎকার করে না, সে চুপচাপ ভেতরটা ক্ষয়ে দেয়। কষ্ট মানে নিজের অনুভূতিকে অপ্রয়োজনীয় মনে হওয়া। কষ্ট মানে কাউর অল্প কথায় ভীষণ ভেঙে যাওয়া, আবার একই মানুষের একটু ভালো ব্যবহারে সব ভুলে যাওয়ার চেষ্টা। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের এই দ্বন্দ্বকে মেনে নিচ্ছে। তারা জানে মানুষ হওয়া মানেই এমন অসঙ্গতি থাকা। সব কিছু ঠিকঠাক হলে হয়তো তারা আর মানুষ থাকতো না। কষ্ট মানে রাতে নিজের সঙ্গে নিজের লড়াই। কষ্ট মানে অন্ধকারে সুরে বারবার ভাবা, আমি কি সত্যিই কাউকে দরকার, আর কোনো স্পষ্ট উত্তর না পাওয়া। এই গল্পের মানুষগুলো এখন এই প্রশ্নগুলোর উত্তর জোর করে খোঁজে না। তারা শিখেছে সব প্রশ্নের উত্তর তাৎক্ষণিক হয় না। কিছু উত্তর আসে অনেকটা সময় পরে, কিছু আসে না কখনোই। কষ্ট মানে ভালোবাসা থাকা সত্ত্বেও ভরসা না থাকা। কষ্ট মানে কারোর কাছে গেলে নিজেকে ছোট লাগা, আর দূরে থাকলে নিজেকে ফাঁকা লাগা। এই গল্পের মানুষগুলো এখন এই ফাঁকাটাকে ভরাট করার চেষ্টা করে না অন্য মানুষ দিয়ে। তারা বুঝেছে নিজের ভেতরের শূন্যতা অন্য কেউ এসে পূর্ণ করতে পারে না। কষ্ট মানে নিজেকে ক্ষমা করতে না পারা। পুরনো সিদ্ধান্ত, পুরনো মানুষ, পুরনো ভুল, সব মিলিয়ে নিজের ওপর একটা নীরব রাগ জমে থাকা। এই গল্পের মানুষগুলো এখন এই রাগটাকে চাপা দেয় না। তারা স্বীকার করে, হ্যাঁ আমি রেগে আছি। কারণ রাগ মানে অকৃতজ্ঞ হওয়া নয়, রাগ মানে ব্যথা জমে যাওয়া। কষ্ট মানে একসময় যেগুলো সহজ ছিল সেগুলো এখন অসম্ভব কঠিন মনে হওয়া। কষ্ট মানে নিজের আগের হাসির সঙ্গে বর্তমান নিজের মিল খুঁজে না পাওয়া। এই গল্পের মানুষগুলো এখন নিজেদের বদলে যাওয়াকে অভিশাপ ভাবে না। তারা জানে কষ্ট না থাকলে এই বদলটা কখনো আসতো না। কষ্ট মানে সামান্য ভালো কিছু পেলেই ভয় ভয় খুশি হওয়া।
কারণ মনে হয় এই ভালোটা বেশিক্ষণ থাকবে না। এই গল্পের মানুষগুলো এখন এই ভয় নিয়েই খুশি হতে শিখছে, কারণ তারা বুঝেছে ভয় থাকা সত্ত্বেও খুশি হওয়াই আসল সাহস। কষ্ট মানে সবাই যখন বলে সময় সব ঠিক করে দেয়, তখন চুপ করে থাকা, কারণ কিছু জিনিস সময় ঠিক করে না, শুধু সহ্য করতে শেখায়। এই গল্পের মানুষগুলো এখন এই সহ্য করাটাকেই ব্যর্থতা ভাবে না। তারা জানে প্রতিদিন টিকে থাকা নিজেই একটা যুদ্ধ, আর এই গল্প এখনো থামেনি। কারণ কষ্ট থাকা সত্ত্বেও যে মানুষটা প্রতিদিন সকালে নিজেকে তোলে, তার গল্প শেষ হওয়ার নয়। এই গল্প চলছে ধীরে, ভারী পায়ে, কিন্তু নিজের সত্যের দিকেই। এখন আর কাউকে প্রমাণ করতে হয় না কতটা শক্ত হওয়া গেছে। শক্ত থাকার অভিনয়টা অনেক আগেই ক্লান্ত করে ফেলেছিল। এখন বোঝা গেছে সব দিন জেতার জন্য নয়, কিছুদিন শুধু টিকে থাকার জন্য। ভেতরের কষ্টটা আর সাজিয়ে বলা হয় না, কারণ কষ্ট সবসময় সুন্দর ভাষা বোঝে না। কখনো সেটা অগোছালো, কখনো চুপচাপ, কখনো অকারণ ভারী। এখন নিজের কান্নাকে দুর্বলতা বলা হয় না। কাঁদা মানে ভেঙে পড়া নয়, কাঁদা মানে ভেতরের জমে থাকা কিছু সত্য বেরিয়ে আসা। সব প্রশ্নের উত্তর জানার তাড়া নেই আর। কিছু প্রশ্ন পাশে বসে থাকে চুপচাপ। তারা মনে করিয়ে দেয় এখনো অনুভব করা যায়, এখনো ভেতরটা পুরো পাথর হয়নি। এখন আর কারো চলে যাওয়াকে নিজের ব্যর্থতা মনে হয় না। সব দূরত্ব পরিত্যাগ নয়, কিছু দূরত্ব নিজেকে বাঁচিয়ে রাখার নীরব উপায়। ভালোবাসাকে আর কষ্টের দামে কেনা হয় না। যেখানে বারবার নিজেকে ছোট করতে হয়, সেটাকে ভালোবাসা বলা বন্ধ করা হয়েছে। কারণ ভালোবাসা শ্বাস নিতে দেয়, দম বন্ধ করে না। এখন আর সব সম্পর্ক টিকিয়ে রাখার চাপে বুক ভারী হয় না। কিছু হাত আলতো করে ছাড়তে হয়, না ছাড়লে নিজের হাতটাই ব্যথা পায়। ভবিষ্যৎ নিয়ে সব পরিকল্পনা করা হয় না, শুধু এটুকু ঠিক করা হয় আগামীকাল নিজের সঙ্গে একটু নরম থাকা যাবে। একাকিত্বকে এখন আর শাস্তি মনে হয় না। কিছু একাকিত্ব শিখিয়েছে নিজের পাশে বসে থাকাও একটা সম্পর্ক। ভালো লাগলে আর ভয় পাওয়া হয় না, এই ভালোটা বুঝি চলে যাবে। এই ভাবনা সত্ত্বেও ভালো লাগাটাকে আলতো করে ধরে রাখা শিখে গেছে মন। সব ক্ষত সারবে না, এই সত্যটা মেনে নেওয়া হয়েছে। কিছু ক্ষত থাকেই, মনে করিয়ে দেওয়ার জন্য কোথা থেকে উঠে এসেছ। এখন আর নিজেকে নিয়ে এত কঠোর ভাষা ব্যবহার করা হয় না। আমি পারিনির বদলে বলা হয় আমি চেষ্টা করেছি। জীবনকে আর পরীক্ষার খাতা মনে হয় না। ভুল, থামা, দেরি সব মিলিয়েই এই চলা। এই গল্পটা কষ্ট দিয়ে শুরু হয়নি, কিন্তু কষ্টকে অস্বীকারও করে না। এই গল্পটা নিখুঁত হওয়ার নয়, এই গল্পটা সৎ থাকার। এখানে মানুষটা আর নিজেকে হারানোর গল্প লেখে না, সে ধীরে ধীরে নিজের কাছেই ফিরে আসে। বুকের ভেতর জমে থাকা ভার চুপচাপ, কিছু শব্দ ছাড়া তবুও স্পষ্ট। কিছু ব্যথা আসে কারণ সেটা বোঝার জন্যই আসে, কিছু ব্যথা আসে শুধু থাকার জন্য। কষ্ট মানে প্রতিদিন সকালে উঠে নিজেকে বোঝানো আজ আর কিছু করার নেই, শুধু বাঁচি। এখন আর শক্ত হওয়ার অভিনয় করতে হয় না, প্রতিটি দিনই যথেষ্ট। যতটা পারা গেছে সেটাই যথেষ্ট। আজকাল ভুলগুলোকে আড়াল করা হয় না। যেসব ভুল তৈরি করেছে ক্ষত, সেগুলো রাখা হয় ভালোবাসার মতো, যেখানে দেখানো হয় না কিন্তু অনুভূত হয়। ফাটল মানেই ভাঙা নয়, ফাটল মানেই আলো ঢোকার রাস্তা। এখন আর সব কিছুই পরিকল্পিত নয়। আগামীকালের জন্য ভয়, পরিকল্পনা বা প্রত্যাশা নেই। শুধু এটুকু জানা আছে নিজেকে সঙ্গে নিয়ে একটা ছোট্ট পদক্ষেপ করা যায়। একটু হেঁটে যাওয়া, এক কাপ চা খাওয়া, একটা নিঃশ্বাস যেমন নিজের জন্য। কিছু একাকিত্ব আসে, কিছু একাকিত্ব যায়, কিন্তু একাকিত্ব আর শাস্তি নয়। এটা শুধু শেখায় নিজেকে শোনার উপায়। নিজের সঙ্গে থাকা
এখন আর একা থাকার সমার্থক নয়। ভালো লাগা আর ভয়কে আলাদা করা হয়। ভালো লাগা আসে হঠাৎ, ভয় থাকে পাশেই। তবুও ভালো লাগাটাকে হালকা করে ধরা হয়। ভয় মানে দুর্বলতা নয়, ভয় মানে সচেতন থাকা, এবং ভালো লাগা মানে নিজেকে কিছুটা প্রশান্তি দেওয়া। এখন আর হারানোর ভয়ে নিজেকে থামায় না। যে কিছু হারিয়ে গেছে তার জন্য শোক করা হয়, কিন্তু নিজেকে দোষারোপ করা হয় না। শূন্যতা সবসময় ব্যর্থতা নয়। শূন্যতা মানে নতুন কিছু ভেতরে আসার জন্য স্থান। কিছু সম্পর্ক চলে যায়, কিছু সম্পর্ক থাকে। এখন আর সব সম্পর্ককে ধরে রাখার জন্য লড়াই হয় না। যে সম্পর্ক থাকা উচিত সেটি থাকে, যে সম্পর্ক চলে যাওয়ার সময় এসেছে সে চলে যায়। কোনো রাগ বা লজ্জা নয়, শুধু প্রয়োজনীয় বিশ্রাম। এখন আর নিজেকে বিচার করার চাপ নেই। যেখানে চেষ্টা হয়েছে সেখানে যথেষ্ট হয়েছে। ভুল হয়ে থাকলেও চেষ্টা করা মানেই শক্তিশালী। কিছু ভুলের জন্য দোষারোপ নেই, কিছু ভুল শুধু শেখার সুযোগ। সুখগুলো আর বড় হওয়ার দরকার নেই। একটি চা, একটি শান্ত সকাল, একটি হঠাৎ হাসি, এই ছোট মুহূর্তগুলোই আজ যথেষ্ট। প্রতিটি ছোট আনন্দ জীবনের নীরব জয়। এখন আর অদৃশ্য হওয়াকে ভয় মনে হয় না। নিজের প্রয়োজনকে সবার পরে রাখার অভ্যেস কমে গেছে। নিজেকে বোঝা, নিজের জন্য কিছু করা কোনো অহংকার নয়, কোনো স্বার্থপরতাও নয়। এটা জীবনের ন্যায্য অধিকার। ভবিষ্যতের জন্য আতঙ্ক আসে, কিন্তু সেই আতঙ্কই নিয়ন্ত্রণ করে না। এখনও পরিকল্পনা করা হয় না, শুধু এটুকু ঠিক আছে, আগামীকালও নিজেকে ধরে রাখা হবে। ভয় থাকা সত্ত্বেও যথেষ্ট সাহস আছে জীবনকে ধীরে ধীরে সামলানোর। এখন আর প্রতিটি ক্ষত সারাতে হবে না, কিছু ক্ষত থাকতেই দেওয়া হয়। যা ভেঙেছে তা মনে করিয়ে দেয় কোথা থেকে উঠে এসেছি, কতটুকু সহ্য করেছি। ভাঙা অংশগুলোই শক্তি শেখায়। ভাঙার ভেতরেও নতুন আলো আসে। এখন আর প্রতিটি প্রশ্নের উত্তর জানতে হবে না। কিছু প্রশ্ন শুধু ভেতরে রেখে দিয়ে শেখায় বেঁচে থাকা মানেই, অনুভব করা মানেই, শুধু নিজেকে ধরে রাখা মানেই। এখন আর সব কষ্টকে শব্দে প্রকাশ করতে হবে না। কিছু কষ্ট চুপচাপ থাকে, শুধু অনুভব করা যায়। কিছু কষ্ট চোখে দেখা যায়, কিছু কষ্ট হৃদয় বয়ে যায়। সবই নিজের অংশ। কোনোটি অপরাধ নয়, কোনোটি দুর্বলতার চিহ্ন নয়। এখন আর নিজের জীবনকে পরীক্ষা মনে হয় না। ভুল, থামা, দেরি সব মিলিয়ে একটি সত্য গল্প তৈরি হচ্ছে। একটি গল্প যা কোনো হ্যাপি এন্ডিং নয়, কিন্তু সৎ এবং জীবিত। এখন জীবনের প্রতিটি ধাপে নিজেকে প্রথমবারের মতো মনে রাখা হয়, নিজেকে বোঝানো হয়, নিজেকে প্রশান্তি দেওয়া হয়। ভবিষ্যতের জন্য চাপ নেই, প্রতিটি মুহূর্ত যথেষ্ট, এবং ধীরে ধীরে এই জীবন নিজের কাছে ফিরে আসে।